বাবা মেয়ে দুজনকেই তো মনে হচ্ছে রেডি করে স্কুলে পাঠাতে হবে এখন। হ্যাঁ বাবা, আমি গেলে তো তোমরা দুজন ঘুমাতে পারবে, ওই জন্য আমি একটু রেস্ট নিচ্ছি। তাই? তুমি তো একা ঘুমাতে পারবে। আর রাতে তোমার কি হয়? রাতে 12টা 1টা তখন তুমি ঘুমাতে চাও না? ওঠো, স্কুল ড্রেসটা কিন্তু আয়রনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে সোনু। চলো যাও, নিচে গিয়ে দাঁড়াও, গাড়ি চলে আসবে এক্ষুনি। বাবারও মনে হয় টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তোর বাবাকে। ওঠো ওঠো ওঠো। এখন আসলে করি। গাড়ি এখান দিয়ে ঢুকছে, ওই দিকটা দিয়ে যাবে। আর ওই যে বাবা মেয়ে, ওই যে এখন হুড়োহুড়ি শুরু হয়েছে, চলো চলো চলো, গাড়ি চলে এসেছে। এই যে এখন হুড়োহুড়ি চলবে। স্কুল ব্যাগ ছাড়াই স্কুলে যাবে মনে হচ্ছে। কি করছে এগুলো? চলো জুতো পরো। যাও জুতো পরে নাও, টাটা বাই বাই। বাবা মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়বে। গাড়িতে তো টাইম থাকে, গাড়িতে উঠে ঘুমিয়ে পড়বি। ব্যাগের চেনটা খোলা। চলো বাই বাই। জুতো পরিয়ে দাও। বাই বাই। বাবা মেয়ে দাঁড়িয়ে আছে ওইদিকে, আর ওই দিক থেকে আসবে গাড়ি। এই 2 মাস অন্তত আমার ছুটি থাকবে। মাঝে মাঝে আবার ছুটিটা কাজের দিন হয়ে যায়, কারণ হচ্ছে মাঝে মাঝে আবার আমাকেও দিয়ে আসতে হয়। আর এখন হচ্ছে আশির বাবা দিয়ে আসে, সেই জন্য আশির বাবা চলে গেলে আরো বেশি মিস করা হয় সকালবেলা। বাই 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 বাই। এই আসি, টাটা। শুনতে পাচ্ছে না গাড়ির আওয়াজে। তোমার অন করতে হবে। আশির জন্য ড্রেস পছন্দ করা হয়েছে, এখন কাল ঘুম থেকে বেরোচ্ছে, ঠিক করছে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসো। ওয়াও, তুমি মামা ছেলে করে থাকতে পারছে না। এই তো করে এরকম করবে, সুন্দর করে। ছেড়ে দাও ছেড়ে দাও, তাকাও এদিকে, ঘোরো ঘোরো এদিকে। বড় এক সাইজ ছোট নাও। হবে হবে, পেছন হয়ে যাবে, পেছন হয়ে যাবে। 30 এদিকে ঘুরে ঘোরো, ঘুরে তোলো। দাঁড়াও, এবার দাঁড়াও, দাঁড়াও ওখানে। ড্রেস বোঝা যাচ্ছে না, এটা তুমি এদিকে পুতুলের মতো করে এখানে। কি ওল্টেশন হয়ে যাবে? এদিকে হবে। এই উপরে আসবে। मम्मी इसके साथ ना दादी दादी পড়বে, দেখতে পাবে, পড়বে। बहन हमारा इंजन में अपन तो पहनी वाला ड्रेस पहन के और तो ब्लैक वाला, এটা লংই আছে। तो हमारे साथ दोनों ओढ़ने हैं। तुम्हें कौन सा वाला ओढ़ना पहनेंगी? अभी देख तो ये वाला এটা 30 আছে, একটু পড়াই। तुमको पहन देखो अभी देखते हो। আসি, চলো এটা একটু পড়ি। সেটা এখন যায়। যাবো পিছনে। এটাও জ্যাকেটটা পরাও দিদিভাই। চলে যাও। ওড়না এদিকে এসো। এদিকে এসো, এদিকে এসো। এই যে এদিকে দেখো, পাপাকে দেখো। হ্যাঁ, এটা পরো, এটা পুরো হাতটা। এটা জ্যাকেট ছাড়াও ভালো লাগবে, জ্যাকেট দিয়ে যাই নাকি? জ্যাকেট দিয়েই ভালো
ঠিক আছে, যদি না থাকে শীতে পড়তে পারবে। ছোট হয়ে যাবে তোমার, দেখো নিজেকে দেখো কেমন লাগছে, জামা ভালো লাগছে না? উন্না দাও, উন্না। কেমন একটা খুশি খুশি লাগছে, আমার জ্যাকেটটা পরেই ভালো লাগছিল বেশি আগে। শাড়ি প্যাডিং শুরু করতে শাড়ি প্যাডিং ওয়াও, ভালো লাগলো? আমি এটাই নেব। ওকে দুটো নেবো তো তোমায়। আমি এটাই নেব, আর কিছু নেব না। ভিজে ভিজে লাগছে না বেশি? আমি এটাই নেব। জ্যাকেটটা এটার জন্য আচ্ছা একটু এসে দাদি কি বলবে সেটা বলো না। জ্যাকেটটা পরতেই হবে, আমরা তো বড় জ্যাকেটটা ওরা না কোনো অপশন নেই, তুমি চাইলে পরাতে পারো, না চাইলে জ্যাকেটটা পরাতে হবে না বলি, ছাড়া দেখি জ্যাকেটটা ছাড়াই ভালো লাগছে। এটা দেওয়া আছে, তুমি চাইলে পরাতে পারো। ঘোরো মা, এদিকে আসো দেখি। ওরে এদিকে ঘোরো। মডেলের মধ্যে চলছে। জ্যাকেট পরবো মামা। ওই দেখবে, আন্টি দেখবে তোমার। রাখি মতন পাইনি। শোনা, এটা হেভি। আমি এটাই নেব দাদি, প্লিজ এটাই নেব। দাদি দেবে না তো, দাদি পয়সা ধরে দেবে। এটাই আমি নিব, এটাই নিয়ে নাও। এটাই আমি আমার বাড়িতে কালার নেই। না, তিনটা সেটা গায়ে ফুলছে কিন্তু। একদম সুপার। কালারটা খুব শাড়ি প্যাটার্ন। আর এবার একটা এটা দেখো। দাঁড়াও এদিকে মা। শাড়িতে এটা দেখো। তো গুড। এই দেখো। তো গুড। কালারের মধ্যে লাইট ওয়েট কালার দেখো। দিদি ভাই দেখো অনেক বড় দিদি। অনেক বড়। এটা দেখছো তো লুকটা দেখো। এটা কি দাম আছে? এটা করো। এটা কি দাম? এটা চাই। ধরো। নেওয়া হবে, যেটা পছন্দ হবে ওটাই নেবো। পরিয়ে দেখে, দাঁড়াও এটা হাসো। আচ্ছা ঠিক আছে। এটা ভালো লাগছে, তোমার দেশের সঙ্গে এটা মানাবে বৌদি। নিচু করো, হাতটা নিচু করো। হ্যাঁ। তোমার দেশের সঙ্গে এটা হেভি অনেকটা। বদির সাথে। এমনি যদি গোল্ডেনে দেখতে তো একটু গোল্ডেনও দেখি। এখন সোজা বাড়ি। না, কার্ড দরকার নেই, কার্ড অনেক হয়েছে। প্রত্যেকবার কার্ড দিয়ে কার্ড হারিয়ে যায়। এগুলো কিরকম রেট আছে? এগুলোই আপনার 1200। হচ্ছে একটা নেমন্তন্ন ছিল, তো ওইখানে আমি তো এখন অলমোস্ট 11টা বাজে, এখন আমি গিফট কিনে যাচ্ছি। চলো, এই যে গিফট না, আচ্ছা এখন গিফট দেখবে। বন্ধ করো। এটা কি মামা? বান্ধবী লুচি। আমরা খেয়ে দিয়ে এখন স্টেশন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে। এই আসি, এই যে ওই দেখো খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা। এখন আগেই তিনি একটা মহৎ কার্য উদ্ধার করেছেন, সেই মহৎ কার্যটা তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার আমার মনে হয়। এটা হচ্ছে, ওই দেখো আবার হাসছে। এখানে লিখেছে আমাদের বিয়ের আগের ছবি। যাই হোক, এখানে 4-5টা বিয়ের আগের ছবি দিয়েছে। কমেন্ট সেকশনটা তোমাদের আমি দেখাচ্ছি। কমেন্ট সেকশনে লিখেছে বিয়েটা না করলেই ভালো হতো। সেখানে আমিই লিখেছি একই সময়ে বিয়েটা করে কি যে জ্বালায় পড়েছি। তারপরে এবার আমার ননদের কমেন্ট শোন। আমার ননদ ঢুকেছে, আমাদের বিয়ের আগে এটাই হতো, ননদ দেওর সবাই মিলে একসাথে কমেন্টে বসতাম। তো বিয়ের আগের ফটোগুলো ঘাটলে হয়তো বা সেইগুলো এখন খুবই মানে ইন্টারেস্টিং লাগে। যাই হোক, এখন কেসটা তুমি বলো,
কি হলো ঘটনাটা? বোন ঢুকলো, বোন ঢুকে লিখেছে, আঙুলটা সরাও। বোন ঢুকলো, বোন ঢুকে লিখেছে, বিয়ের জন্য তো পাগল হয়ে গেছিলি, দিনে 10টা মেয়ে দেখতে হতো তোর জন্যে। তারপরে তোমাদের দিদিভাই ওখানে আবার কমেন্ট করেছে, এই বলে বাড়ির সামনে লাইন দিত, সেগুলো এখন অতীত, সবই ঢপ। সবই ঢপ ছিল, এখন তো তাই মনে হচ্ছে। দিনে 10টা মেয়ে তারপরে দেখতে দাঁড়াও। গেলে আবার বাড়ির সামনে কেউ লাইন দেয়? তারপরে বোন লিখেছে তোমাকে ট্যাগ করে, ওর কাউকে পছন্দই হতো না, চুল ছোট, নাক বোচা, বাপ। তুমি সেইখানে কি তুমি বোন তোমাকে বলেছে তো, তুমি এবার লেখো যে বেশি খুঁজলে এমনই হয়। মানে বেশি খুঁজলে এমনই হয় মানে তুমি বেশি খুঁজেছি বলেছে আমার পাশে। কি বদমাশ লোক! কিভাবে আমি না হঠাৎ করে কথাটা খেয়াল করি না, ভালো কিছু হয়তো বা বলবে, বলে না বেশি খুঁজলে এরকমই হয়, মানে একটা অন্য কিছু বেশি পেয়েছে আর কি। খুঁজলে এরকমই পাওয়া যায়। তুমি পেয়েছো, তোমার কপাল ভালো, স্বীকার করো। কালকে একজন লিখেছে, দাদা বৌদি দাদার বাসন মাজার ভিডিও দেখতে চাই। আমি ওখানে কমেন্ট করেছি, বাসন মাজার ভিডিও দেখবে কি করে, কারেন্ট ছিল না তো, লোডশেডিং ছিল, ভিডিও ওঠেনি। সেইখানে আবার আজকে কমেন্ট করেছে, সবই তো দেখতে পাচ্ছি, সব ভিডিওই দেখতে পাচ্ছি, কিন্তু সেই দিদি ভাই আবার লিখেছে যে বাসন মাজার ভিডিওটা তো দেখতে পেলাম না। তাহলে কি বাসন মাজানো উচিত বলছো তোমাদের দাদা ভাইকে দিয়ে? আমাদের এই পোস্টটা দেখে সবাই ভাবছে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমাদের মধ্যে ঝগড়া হয় না, আমরা পাশে শুয়ে দুজনকে কচাই। আরেকটা কমেন্ট শেয়ার করি, সেটা ভীষণ ইন্টারেস্টিং। সেটা হলো, বোন লিখেছে, বিয়ের পর তোমরা দাদু আর দিদার মতন হয়ে গেছে। দাদু দিদা মানে আমার দাদু দিদা। আমার দাদু দিদা সারাদিন ঝগড়া করতো, মানে টুকুস টুকুস লেগেই থাকতো। দিদা দাদু বলতো তরকারিটা কাটা হয়নি, দিদা বলতো আপনি কাটেন। এটা ভালো হয়েছে, খাও, দিদা বলতো আপনি খান। এভাবে ঝগড়া হতো আমার দাদু দিদা। আমরাও কিন্তু দিন দিন তাই হয়ে যাচ্ছি, সত্যি কিন্তু বলেছে।